মুহররম মাসটা আল্লাহ তাআলা দাবি করেছেন, অর্থাৎ আরবি মাসের সর্বপ্রথম মাস হলো মুহররম মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 12টা মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন, তার মধ্যে মুহররম মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। মুহররম মাস হলো রমজান মাসের পরে মুহররম মাস সম্মানিত মাস। আল্লাহ তাআলা এই মাসকে আল্লাহর মাসও বলেছেন। মুহররম মাস আমার মাস, আল্লাহর মাস মুহররম মাস। রমজানের পরে তার মাস হলো মুহররম, আর রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররমের 10 তারিখের একটা রোজা। এই রোজাকে ফরজ করা হয়েছে, ফরজ ছিল। আল্লাহ রাসূলের পূর্বে এই রোজা ফরজ ছিল, মুহররমের একটা রোজা ফরজ। কিন্তু যখন আল্লাহ রাসূল আসলেন নবীর মাধ্যমে রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন, তখন এই মুহররমের রোজা ফরজকে মনসুখ করে দিয়ে এটাকে নফল বা মুস্তাহাবে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যদি কেউ এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, সিয়ামুল ইয়াউম আশুরা আহতাসিবু আল্লাহ আইয়ুম ক্বাবলা তাল্লাযী সালাতাল্লাযী ক্বাবলা আইয়ুম কাফিরাস সালাতাল্লাযী ক্বাবলা। যদি কেউ একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটা রোজা যদি কেউ রাখে, এই একটা রোজার ফজিলত নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামারু বিআমার সিয়াম। নবীজি দেখলেন ইহুদিরা দুইটা রোজা রাখে, একটা রোজা রাখে। নবীজি সাহাবীদেরকে বললেন যে এরা একটা রোজা রাখে, কারণ কি এই দিনে? তখন সাহাবীরা বললেন যে এই দিনে মুসা নবী ফিরাউন থেকে পরিত্রাণ পেয়ে নদী পার হয়ে নীল নদ বা লোহিত সাগর পার হয়ে তিনি চলে গিয়েছিলেন, মুসাকে ডুবি মেরেছিল এই পানির ভিতরে। এই শুকরিয়া আদায় করার জন্য এই ইহুদিরা একটা রোজা রাখে। আল্লাহর নবী বললেন, আগামী বছর যদি আমি জীবিত থাকি, এর সঙ্গে 10 তারিখের সঙ্গে 9 তারিখ অর্থাৎ 9-10 দুইটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। নবীজি আগামী বছর আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, রাখতে পারেন না, কিন্তু আদেশ করেছেন। এজন্য যদি কেউ রোজা রাখতে চান, মুহররমের রোজা আগামী বৃহস্পতি শুক্রবার রাখবেন। শুক্রবার হলো 10 তারিখ মুহররম, বৃহস্পতি শুক্র 2 দিন রাখবেন, সওয়াব আছে, নেকি আছে। না রাখলে গুনাহ নাই, রাখলে সওয়াব। তা এই দিনে এই মুহররম মাসের অনেক ইতিহাস, অনেক ইসলামের সবথেকে উল্লেখযোগ্য ইতিহাস মুহররম মাসের 10 তারিখে হয়েছে। মুসা আলাইহিস সালাম ফিরাউন থেকে পরিত্রাণ পেল। এরপরে সবথেকে উল্লেখযোগ্য হৃদয় বিদারক যে ঘটনা আমরা সকলে জানি, কারবালা নামক প্রান্তরে আল্লাহর রাসূলের পরিবার টুকরা নাম ইমাম হাসান হুসাইন, তিনারা ইমাম বিশেষ করে হুসাইন শহীদ হয়ে গিয়েছিলেন কারবালা নামক প্রান্তরে এজিদের বাহিনীর কাছে। উল্লেখযোগ্য এই ঘটনা। পৃথিবী শুরু হয়েছে এই মুহররমের 10 তারিখে, পৃথিবী আবার শেষ হবে মুহররম মাসের 10 তারিখে। কিয়ামত হবে শুক্রবার হবে সেই দিন। এর আগে একবার অনেক আগে, প্রায় 97 বা 98 সনে একবার মুহররম মাসের 10 তারিখ হয়েছিল।
10 তারিখ কিয়ামত হবে, মুহররম মাসের শুক্রবার থাকবে। এই জন্য আমি তখন কুষ্টিয়াতে ছিলাম, দেখছি যে সবাই যার যার গরু ছাগল পর্যন্ত জবাই খাওয়া শুরু করছে। কিয়ামত হয়ে যাবে, মরে যাবো এক ইতিহাস। মনে আছে কিনা জানি না, আমার স্পষ্ট মনে আছে 97 বা 98 সালে যুবকরা, অনেক যুবকরা, অবিবাহিত যুবকরা বিয়ে করছে। যাই হোক, এই দিনের অনেক ইতিহাস। আদম আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছিলেন এই দিনে, মুহররম মাসের এই 10 তারিখে অনেক ইতিহাস রয়েছে। আমার ভাইরা, এই মুহররম মাস এমন একটি মাস, আল্লাহ তাআলা বছরের 12 মাসের প্রথম মাস হলো মুহররম মাস। অথচ আজকে মুসলমান আমরা বছরের প্রথম ধরি কোন মাস বলেন? জানুয়ারি মাস। জানুয়ারি মাস আসলে আমরা ওই রাত্রে অনেক আয়োজন করি, গানের আয়োজন, খেলার আয়োজন, অনেক নাইট ক্লাবগুলো খুলে দিয়ে নাচানাচি, গান বাজনা, মদ, জুয়া, অন্যায় অশ্লীল কাজে এই রাত্রে লিপ্ত থাকে বছরের শুরুতে, বছরের প্রথম মাস। আল্লাহ নবী বলছেন, বছরের শুরুতে যে মাস আসে, তোমরা এই মাসের জন্য, এই বছরের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ বছর শুরু হয়েছে, এই বছরটা যেন আমরা সুখে শান্তিতে সুন্দরভাবে আমলের জিন্দেগিতে কাটাইতে পারি। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, অনেক বুজুর্গানের দিন এই দোয়া করেছেন। অথচ আমাদের মুহররম মাস আজকে 2 তারিখ। এখানে যদি আমি বলি, আমি তো বলেই দিলাম, প্রশ্ন ফাঁস করে দিলাম, যদি আগে বলতাম আজকে মুহররম মাসের কয় তারিখ, আমার মনে হয় সবাই ফার্স্ট ডিভিশনে ফেল করতো, ঠিক না? অথচ আমরা জানি না, আমরা মুসলমান, আমরা আরবি মাস কোন দিকে চলে যায় আমরা জানি না অনেকে। অথচ আমাদের কৃষ্টি কালচার হয়ে গেছে ইয়াহুদি এবং নাসারা খ্রিস্টানদের সাথে।